जय गुरु, जय भारत माता की जय, जय हिंदू राष्ट्र की जय। हरे कृष्ण। सनातन धर्मेर जय হোক। যারা কৃষ্ণ নাম করে তাদের জয় হোক, ভক্তের জয় হোক, গোবিন্দের জয় হোক। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ। কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জান, কৃষ্ণবিহীন আমি থাকতে পারি না। তাই কৃষ্ণই আমার প্রাণ, হরিনাম আমার প্রাণ। তাই আমার প্রাণ যারা, তারা কে? তারাই সাধু। তাই গীতার যে শ্লোক বাণী, মধুর বাণী, গীতাই সর্বশ্রেষ্ঠ। গীতার আত্মা হচ্ছে সাধু, গীতার প্রাণ হচ্ছে সাধু। বিনাশায় দুষ্কৃতাং পরিত্রায়ণ সাধুনাং সম্ভবানি যুগে যুগে। এই পৃথিবীতে যতবার সাধুর উপরে আক্রমণ হয়েছে, ততবার সাধুর আত্মাদের একসঙ্গে, নাগা সাধু, সকল সাধু, একটা সাধুকে আঘাত করায় যে সারা পৃথিবীর সাধুরা এবং গুহার থেকে বেরিয়ে গেছেন। যে সাধুর আঘাত, সাধুই তো গীতা, গীতার বাণী সাধুই গীতা, গীতাটাকে সাধু। আপনি যে কোনো কর্ম করবেন সাধুবাদ, সাধুটাই, গীতাটাই সাধু। দেখবেন সাধুরা একা একা চলে, সাধুদের সঙ্গে কোনো অস্ত্র থাকে না, কারণ সাধুদের ল্যাংটার ভয় থাকে না। সাধুরা সব সময়ই কৃষ্ণ নাম তাদের ভিতরে থাকে। কারণ সাধুর ছাড়া পৃথিবী চলে না। সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মনি ঋষিদের ধর্ম এই ভারতবর্ষ। ভারতবর্ষ সনাতন ধর্মের গোড়া, অর্থাৎ মানুষ সৃষ্টির গোড়াই ভারতবর্ষ। মনি ঋষি সেই সৃষ্টির নায়ক আমাদের সাধু। তাই এই সাধু সারা পৃথিবীতে আছে। এই অসাধু কাকে বলা হয়? যারা কৃষ্ণ নাম শুনলে আঘাত করে, মারে ধরে, তারা অসাধু। তারা নামকে ভয় পায়। আর যারা নাকি অত্যাচারী, তারা অসুর, তারাই প্রকৃত অসুর। আর যারা কৃষ্ণ নাম করে তারাই ভগবান। তারা ভগবান, তাদের পাশে থাকে। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান বিরাজ করেন। তাই আমাদের কোনো কিছু লাগে না, আমাদের পুলিশ লাগে না, পারমিশন লাগে না। কথা বলার অধিকার থাকে, আমাদের সাধুদের অধিকার আছে। তাই আজকে পশ্চিমবাংলায় সাধুদের বলে, যদি আপনারা মুসলমান হইতে হবে, আপনারা অন্য ধর্ম পালন করতে হবে। এর আগে যে সরকার ছিল সেই সরকারও
আমাদের সাধুদের পুড়িয়ে মেরেছে। আগের সরকার বলছে আমরা গীতা আমাদের ধর্মের বাইরে। গীতা গীতা মানুষকে ক্ষতি করে না, কোনো হিন্দুর সম্প্রদায়কে না, খ্রিস্টান সম্প্রদায়কে না, মুসলিম সম্প্রদায়, কোনো সম্প্রদায়কে গীতা কারো ক্ষতি করে না। এখনও সৌদি আরবের জলের তলায় এখনও দ্বারকা নগরী আছে, সত্য এখনও আছে। সত্যর আরেক নাম হয়েছে গীতা। গীতাই সত্য, কৃষ্ণ নামই সত্য। আর যারা নাকি কৃষ্ণ নাম বিরোধী তারা অধর্ম, ওটা ধর্ম নয়। তার জন্য আজকে ভারতবর্ষে বাকযুদ্ধ, ধর্ম আর অধর্মের সংঘাত চলছে বর্তমানে। সত্য আর কলি সংঘাত চলছে। ধর্মের জন্য সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আর এই সাধুর উপরে অত্যাচার দেখুন, হয়তো ভাবতে পারেন না, এক সাধুকে মেরেছেন, কোটি কোটি সাধু বেরিয়েছেন, আর কোটি কোটি আত্মা, ভক্ত মানে আত্মা একই। একজনকে হুক্কার দিলে সাধুরা সব বেরিয়ে আসে, অনেক ধৈর্য ধরে তারা বেরিয়ে আসে। জানে আজকে সারা পৃথিবী থরথর করে কাঁপে, কার নির্দেশে চলে? এই পৃথিবীটা শ্রীকৃষ্ণের মুখের মধ্যে ছিলে, তাহলে আমরা এখনও তার মুখের মধ্যে, আমরা তার বাইরে কথা বলতে পারি না। সে আমাদের বলায় তাই আমি বলি, আমার কোনো ক্ষমতাই নেই বলার, কোনো রকম ক্ষমতা আমার নেই। সে বলায় তাই বলি, সে করায় তাই করি, তার ইচ্ছায় চলি। সে আমার চুলের মুঠি ধরে নিয়ে যাওয়ার যখন সময় হবে সেই নেবে। আর যে আঘাত করে সে আঘাত পেয়ে যায়, এটা প্রত্যক্ষ প্রমাণ আছে। কারণ এই যে জোড়াশিব মন্দির, এখানে আমাকে এক অসুর সম্প্রদায় লোক, সে নাকি হিন্দু, কিন্তু সে আঘাত করেছে এই সাধুর গায়ে। তাহলে সে আঘাত পেয়ে অভিশপ্ত হয়ে গেছেন। বলেছিলেন সেই সাধুই, যেটা ঠিক কাজ করিস না, নিজের মৃত্যুকে নিজে ডেকে নিয়ে আসলি। এরকম অসংখ্য এইখানেই অনেক তাদের প্রাণ চলে গেছে, এইটাই সত্য। এখনও যে আমার বাবা ভোলে বাবা, কারো যদি ভয় টয় পেলে তার কাছে আইসা বলে বাবা আমাকে ঝেড়ে দাও, জ্বর এসছে, মনে মনে বললে এখনও চলে যায়। কিন্তু এখনও সত্য মরে নাই, এখনও জীবিত আছেন। তাই বলছি, সত্যের জয় ধীরে ধীরে হয়। আর মিথ্যা মিথ্যা হাজার হাজার কথা একটা সত্যকে লক্ষ মিথ্যা কথা দিয়া ঢাকেন, 1,00,000 মিথ্যা কথা বর্তমান যুগে। তাই বলেছি সত্যমেব পরমপদম, গুরুর কৃপাহি কেবলম সত্যম শিবম সুন্দরম। আর সত্যের কাছে গুরুর আশীর্বাদ দেখা যায় না, গুরুর অভিশাপ দেখা যায় না। কিন্তু যারা অভিশাপ নিয়ে যাচ্ছেন আমরা জানি, তারা উদ্ধারের জন্য নিয়ে যাচ্ছেন। রাবণের যে উদ্ধার রামের সাহায্যে হয়েছিল, এরা সেরকমই উদ্ধারের জন্য এরা আসে। তাই আমি বলছি, আপনারা আপনাদের ধর্ম পালন করুন, সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। হিংসা ছাড়ুন, সনাতন ধর্মে সকলে আসুন,
নহিংসা ছেড়ে। যারা হত্যা করেন, হত্যা কোনো ধর্ম নয়, খুন করা কোনো ধর্ম নয়, ধর্ষণ করা কোনো ধর্ম নয়, ওটা ধর্ম না। আপনি দেখেছেন কলকাতায় ইডি এসেছেন। ইডি একটা সংস্থা, যেমন লঙ্কা, লঙ্কা কি, লঙ্কার ধর্ম আছে, লঙ্কা একটা তার ধর্ম আছে। কি ধর্ম? লঙ্কাটা ঝাল, ওইটাই তার ধর্ম। ইডি, সিবিআই, আপনি যারা এখানে এসছে তদন্তকারীরা, তারা কে? তারা গোবিন্দর ইচ্ছায় আসছে, গোবিন্দ ঠিক পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? অধর্মের বিনাশ করার জন্য। ইডি একটা সংস্থা, ভগবানেরই দান। ইডি তার নির্দেশ, কার নির্দেশে এসে? ভগবানের ইচ্ছাই আছে। তাই আজকে সত্য আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে, সনাতন ধর্মের জয় হচ্ছে আর হবে। তাই সকলকে বলছি, আপনারা কৃষ্ণ নাম জপ করেন আপনার মঙ্গলের জন্য। এই নাম জপ করলে আপনার পাপ ক্ষয় হবে, আর আপনার পূর্বপুরুষ উদ্ধার হবে, আর আপনার সংসারে সুখ শান্তি ফিরে পাবেন। হরে কৃষ্ণ।